হ্যালো এভরিওয়ান, এই গল্পের দ্বিতীয় পার্টটি শুরু হয় এখান থেকে। এই কথা শুনেতে শাওলু পেছনের দিকে তাকায় আর সে বুঝতে পারে এখানকার বসকে। সে তো হেসে দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে আর আমাদের লিয়ান তো মনে করছে শাওল হয়তো তার দিকেই আসছে। অবশেষে আমরা দেখতে পাই শাওলু তো অ্যাসিস্ট্যান্ট চ্যানের কাছে আসে আর তার কাছ থেকে তার নাম্বারটি চায়। আর এসব দেখে লিয়ান তো শাওলুকে বলে, মিস লিয়ান, আপনি কি আমাকে ভয় পান নাকি আপনি আমাকে ইগনোর করছেন? আর তখনই সেখানে লুমিন নামে একটি ছেলে আসে। এই ছেলেটি হলো শাওলুর ফ্রেন্ড। আর তখনই লুমিন তাকে বলে, চলো আমরা বাসায় চলে যাই। এইসব শুনে লিয়ানও তার অ্যাসিস্ট্যান্টকে বলে, চলো আমরাও বাসায় চলে যাই। এরপরে দেখা যায় সেদিন রাতে লিয়ানের চোখে তো ঘুমই নেই। লিয়ান তো একা একা শাওলুর কথা ভাবতে থাকে আর বলতে থাকে, এই মেয়েটা আমাকে দেখলে এমন করে কেন? মেয়েটা যেন আমাকে সহ্যই করতে পারে না, নাকি সে ওভারটাইম করে দেখে আমাকে এখন আর সহ্য করতে পারে না। এরপরের সিনে আমরা দেখতে পাই শাওলু তো সেদিন অফিসে রাতের বেলায় অনেক সাজুগুজু করছিল, সাথে সে খুবই খুশি ছিল। এটা দেখে তার কলিগ তাকে বলে, তোমাকে তো আজকে ওভারটাইম করতে হবে, এর জন্য তুমি এতটা খুশি হচ্ছ কেন? শাওলু তখন বলে, অ্যাসিস্ট্যান্ট চ্যানও তো আমার সাথেই থাকবে আর আজকে আমি তার কাছ থেকে তার উইচ্যাট নাম্বারটি চেয়ে নিব। এই কথা শুনে তার কলিগ বলে, তুমি কি অ্যাসিস্ট্যান্ট চ্যানকে ভালোবেসে ফেলেছো নাকি? এরপরে দেখা যায় অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে শাওলু তো অ্যাসিস্ট্যান্ট চ্যানকে একা দেখতে পায় আর বলে, এটাই সঠিক সময়। সে যখন সামনের দিকে যায় আর তখনই সেখানে আমাদের হিরো লিয়ান চলে আসে। লিয়ান তো শাওলুকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে তো আজকে ওভারটাইমের জন্য রাখা হয়েছে, তুমি ওভারটাইমের কাজ না করে এখানে কি করছো? নাকি তোমার কাজ করতে একদম ভালো লাগে না? এই কথা বলে লিয়ান তো শাওলুর দিকে এগোতে থাকে। শাওলু তখন বলে, বস এমন কিছুই না, আমি আমার মন দিয়েই কাজটা করছি। লিয়ান তখন বলে, আমার তো মনে হচ্ছে না। আর আমরা তখন দেখতে পাই শাওলুর খুবই বমি বমি ভাব আসছিল, যার কারণে তার হাতে থাকা কাপটা নিয়ে সে বমি করে দেয়। এসব দেখে লিয়ান তো শাওলুকে বলে, তোমার সমস্যাটা কি? তুমি আবারও আমাকে দেখে একেবারের মতো বমি করে দিয়েছো। এই কথা শুনে শাওলু তো তার কোনো কথার উত্তর না দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। আর অ্যাসিস্ট্যান্ট চ্যানকে এসব দেখে পুরোই অবাক হয়ে যায়। এরপরে তো আমরা দেখতে পাই লিয়ান তো সেদিন সকালে অফিসে গিয়ে সে একই কথা ভাবতে থাকে যে আসলে শাওলুর সমস্যাটা কি, সে কেন তাকে সহ্য করতে পারে না আর কেনই বা তার সামনে আসলে সে বমি করে দেয়। এবার সে সিদ্ধান্ত নেয় সে শাওলুর সাথে সরাসরি কথা বলবে যে তার প্রবলেমটা কি। এরপরে আমরা দেখতে পাই সেদিন অফিসে শাওলু তো অ্যাসিস্ট্যান্ট চ্যানকে আবারও একা দেখতে পায় আর সে ভাবে এটাই সঠিক সময়। সে যখনই সামনে যায় তখনই সেখানে লিয়ান চলে আসে। লিয়ানকে দেখে তো শাওলু দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে লিয়ান বলে, এই মেয়েটার কি সমস্যা? মেয়েটা আমাকে আবারও দেখে পালিয়ে গেল, মেয়েটা আমাকে এমন করে ইগনোর কেন করছে? এরপরে সিনেমা আমরা দেখতে পাই শাওলু যখন সারা রাত ওভারটাইম করে বাসা যাচ্ছিল তখন সে অনেক রাগি মুডে ছিল আর সে মনে মনে লিয়ানকে অনেক বকাঝকা করতে থাকে। আর তখনই হঠাৎ আবার লিয়ান তার সামনে চলে আসে। সে লিয়ানকে দেখে মনে মনে বলে, এটা আবার কেন আমার সামনে এসেছে? সেই সাথে আমার অনেক চোখ জ্বালা পোড়া করছে আর অনেক বমি পাচ্ছে, আবারও মাথা ব্যথা করছে। লিয়ান তখন বলে, আমি শুনলাম তোমার নাকি দুদিন ধরে শরীর অনেক খারাপ যাচ্ছে। শাওলু তখন বলে, হ্যাঁ বস, আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে, সেই সাথে অনেক মাথা ব্যথা করছে, আমি কি 2 দিনের জন্য ছুটি নিতে পারি? লিয়ান তখন বলে, মাথা ব্যথা তো অনেক খারাপ জিনিস, চলো আমি তোমাকে হসপিটালে ভর্তি করে দিই। এই কথা শুনে শাওলু তো অনেক বড় সমস্যায় পড়ে যায় আর সে বলে, না বস, আমি একদম ঠিক আছি, বাসায় গিয়ে একটু আরাম করার পরে আমি একদম ঠিক হয়ে যাব। আর তখনই অ্যাসিস্ট্যান্ট চ্যান এসে লিয়ানকে বলে, বস গাড়ি ঠিক হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট চ্যানকে দেখে শাওলুর মনে তো ভালোবাসার লাড্ডু ফুটে গেছে। শাওলু তো মনে মনে বলতে থাকে, এসে গেছে আমার লাকি চ্যান। আর তাকে দেখে সে মাথা ব্যথা অসুস্থ হওয়ার নাটক করে আর বলে, অ্যাসিস্ট্যান্ট চ্যান, আপনি আমাকে হসপিটালে নিয়ে যান। এই কথা শুনে লিয়ান শাওলুর হাত ধরে বলে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আর শাওলু বলে, আমি তো একেবারে ফেসে গেলাম। শাওলু তখন বলে, আমি সামনে বসবো। লিয়ান তখন বলে, তুমি আমার সাথে পেছনে বসবে। তাই তাকে বাধ্য হয়ে তার বস লিয়ানের সাথেই তাকে বসতে হয়। এরপরে দেখা যায় তারা যখন গাড়িতে করে হসপিটালে যাচ্ছিল তখনই গাড়িতে একটা ব্রেক মারা হয়, যার কারণে লিয়ান তো শাওলুকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? আমরা দেখতে পাই শাওলুকে পুরোই জ্ঞান হারা অবস্থায়। শাওলু আস্তে আস্তে বলতে থাকে, আপনি আমাকে ছেড়ে দিন, আমার কাছ থেকে দূরে থাকুন। লিয়ান তখন বলে, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আর তখনই সে দেখতে পায় শাওলু তো পুরোই জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপরে তাকে সত্যি সত্যি হসপিটালে ভর্তি করে দেওয়া হয় আর ডাক্তাররা তাকে দেখে বলে যে সে তো খুবই ভয় পেয়ে আছে। এরপরে আমরা দেখতে পাই শাওলু যখন জ্ঞান ফিরে তখন তার সামনে এসে অ্যাসিস্ট্যান্ট চ্যানকে দেখতে পায়, মানে তার ক্রাশকে দেখতে পায়। শাওলু তো তার ক্রাশকে দেখে তার মনটা পুরোই ভালো হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট চ্যান তো জানেই না যে শাওলু তার উপর ফিদা হয়ে আছে। আর তখনই আমরা দেখতে পাই লিয়ান সেখানে চলে আসে, কিন্তু লিয়ান তো আড়াল থেকে তাদের দুজনের কথা শুনছিল। শাওলু তখন অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে, আপনি কি আপনার উইচ্যাট অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দিবেন? অ্যাসিস্ট্যান্ট চ্যান তখন বলে, তার ফোনটা বন্ধ হয়ে আছে,
সমস্যা নেই, সে তো কোম্পানির গ্রুপের মধ্যেই আছে, সে তাকে সেখান থেকে অ্যাড করে নিবে। এই কথা শুনে শাওলি অনেক খুশি হয়ে যায়। আর আড়াল থেকে লিয়ান তো এইসব কথা শুনে সে বুঝতে পারছিল না শাওলি আসলে কি করতে চাইছে। আর এরই সাথে এই গল্পের পার্টি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।